ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। ওয়েলকাম টু অল। অ্যান্ড আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। ওকে, চলো আজকে আমরা মালদা ডিস্ট্রিক্টের নির্মাণ সহায়কের প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, মূলত ইংলিশে যেটাকে এই যে দেখছো মালদা ডিস্ট্রিক্টের নির্মাণ সহায়ক পঞ্চায়েতের পোস্ট বলে এইভাবেই পোস্টটা ডিসকাস করে থাকে। এটা অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারের একটা পোস্ট। ঠিক আছে, সেখানে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ইংলিশের, কিন্তু এটা পঞ্চায়েত রিলেটেডই কোয়েশ্চেন। তো পঞ্চায়েতে সেখানে 2018 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আচ্ছা, তার আগে আমরা বলি যে তোমাদের যে বাংলা পিডিএফ নোটসটা পাওয়া যাচ্ছে, যারা এখনো সেটা কালেক্ট করোনি, যারা আজকে নতুন ক্লাস দেখছো আমার, তাদের জন্য বলি এটা একদম একটা রেডিমেড নোটস। পুরোপুরি যতগুলো টপিক তোমাদের কোয়েশ্চেনে আছে বা আমি পুরো সিলেবাস ধরে যেভাবে আলোচনা করেছি, এই বাংলা পিডিএফ নোটসটার সাথে যে 62 না 63টি ক্লাস রয়েছে টোটাল অলমোস্ট, সেই ক্লাসগুলো দেখো। আমি বাংলা ক্লাস আবার দেব, একটু আমরা ইংলিশটা এগিয়ে নিই, তারপর আবার বাংলা ক্লাস দেব। যারা এখনো পর্যন্ত এই পিডিএফ নোটসটা কালেক্ট করোনি তারা 8348817027 এই নাম্বারে তোমরা কি করো, অবশ্যই খুব তাড়াতাড়ি কালেক্ট করে দাও। ওকে, চলো। আচ্ছা, আজকে আমরা যেটা আমাদের ফার্স্ট ক্লাস সেটা আলোচনা করছি, যেখানে প্রথমেই দেখো বলছে যে একটা সিনোনিমস দেওয়া হয়েছে। এই যে নিয়ারেস্ট মিনিং মিনস কি আছে, একটা সিনোনিমস, সেটা কি না মেডেন। ঠিক আছে, এই শব্দটা, এই এই শব্দটার অর্থ হচ্ছে কুমারী বা অবিবাহিতা। অবিবাহিতা বা কুমারী এই শব্দটার অর্থ। তাই জন্য এটাকে আমরা কি বলতে পারি, যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যান আনম্যারিড গার্ল। ওকে, অ্যান আনম্যারিড গার্ল। তাহলে প্রথম কোয়েশ্চেনটার উত্তর হবে বি, নাম্বার 1 উত্তর হচ্ছে বি, এটা হলো আনসার। ওকে, চল নেক্সট। আচ্ছা, নেক্সট বলার আগে বলি যে তোমাদের ম্যাথসের আগের ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে ভর্তি, তো সেখানে ক্লাস হচ্ছে এবং নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে যেটা অ্যারিথমেটিক ওরিয়েন্টেড পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, সামনে সিজিএল এবং এমটিএস। এইগুলোর জন্য আগামী 3 মান্থসের মধ্যে তোমাদের এবং রেলওয়ে সামনে বিজ্ঞপ্তি আসছে, তো অনলি 399-এ যারা কন্ট্যাক্ট করতে চাইছো জসিম স্যারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো ম্যাথসের স্পেশাল ক্লাসের জন্য। অনলি 399। এই অফারটা মাত্র কয়েকদিনের জন্য থাকবে, খুব সীমিত অফার। 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবারে আমি বলবো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। সিম্পল পাস্ট ফর্ম বলা হয়েছে কার না বি ভার্বের। পাস্ট ফর্ম বলা হয়েছে, যদি এটা প্রেজেন্ট ফর্ম বলতো, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে, প্রেজেন্টে হবে অ্যাম, ইজ, আর। ঠিক আছে, পাস্টে বি ভার্ব কি হয়, ওয়াজ, ওয়্যার। আর ফিউচারে কি হবে, শ্যাল, উইল। ওকে, তাহলে এক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সে বি ভার্বের ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এখানে কোনটা আছে দেখো, সেটা হচ্ছে সি, ওয়াজ। রাইট, এখানে উত্তর হচ্ছে সি। তাহলে নাম্বার 2 আনসার হবে সি। এগুলো তোমাদেরকে জানতে হবে, এই ফর্মগুলো, তবেই তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি যতটা সম্ভব ডিসকাস করার চেষ্টা করছি। যেমন অ্যাম হচ্ছে, আমি আগেই বললাম এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, বি এর হচ্ছে পাস্ট পার্টিসিপল বিন, ওয়াজ হচ্ছে সিম্পল পাস্ট ফর্ম, আর ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। হি ড্যাশ টিল টুডে, হি ড্যাশ টিল টুডে। এটাতে প্রথমটা বলছে হ্যাজ নট কাম,
ডিড নট কাম, ডাজ নট কাম অ্যান্ড ডু নট কাম। আচ্ছা, এই উত্তরটা তোমরা আগে আমি একটু দেখি যে তোমরা কি দিচ্ছ, তারপরে আমি এটাকে ডিসকাস করে দিচ্ছি কোনটা আনসার হবে এবং কেন হবে, কেন হবে এবং কি কারণে হবে। ওকে, আচ্ছা চলো, এর উত্তরটা যেটা দেখো, প্রথমে আমি একদম ডি থেকে শুরু করব। হি ডু নট কাম টিল টুডে, এটা হয় না, তাই তো? হিতে ডু হয় না, ডাজ হয়। আচ্ছা, এখানে টিল টুডে আছে, টুডে মিন্স কখনোই এই ডিড নট হতে পারে না, তাহলে বি এরটাও কাটা। আর ডি এর ডু বসে না, কারণ এখানে বসে ডাজ। এবারে ডাজ নট কাম হবে না হ্যাজ নট কাম হবে? আমরা সাধারণত যখন আমরা এই টুডে, দিস উইক, দিস মান্থ এই শব্দগুলো ইউজ করব, তখন আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে প্রথমে হ্যাজ বা হ্যাভ বসবে এবং তারপর হচ্ছে তোমার কি বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ বসবে এবং তারপর হচ্ছে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে উত্তর হবে হ্যাজ নট কাম। ঠিক আছে, এখানে হ্যাজ নট কামটা হবে, এখানে ডাজ নট কাম হয় না কখনো, হ্যাজ নট কাম, সে এখনো পর্যন্ত আজকে আসেনি। আর এটা নেগেটিভে আছে বলে, নেগেটিভে আছে বাক্যটা। ঠিক আছে, এই যে নট আছে একটা মধ্যিখানে দেখতে পাচ্ছ, নট আছে, তো সেই জন্য এটা নেগেটিভ বা মানে আর কি বাক্য আর কি, সেন্টেন্স। ঠিক আছে, আমরা তো তোমার কি বলে অ্যাসার্টিভ পড়ি, আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, মানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ইংলিশে যেটাকে আমরা বলা হয়ে থাকে। ওকে, তো চলো, এইটার আনসার হচ্ছে তাহলে 3। যখন দেখবে এইগুলো থাকবে তাহলে 3 এর হচ্ছে এখানে আনসার হচ্ছে এ। তাহলে খেয়াল রাখবে যখন এইগুলো থাকবে তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সেখানে হ্যাজ নট এইগুলো ইউজ হবে। আবার যদি ধরো ইয়েস্টারডে, সিম্পল পাস্টে যেটা ইউজ হয়, লাস্ট উইক, ইয়েস্টারডে, এইগুলো সিম্পল পাস্টে ইউজ হয়। ঠিক আছে, তখন আবার কিন্তু প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হতো। তাহলে কি হতো? পাস্ট পারফেক্ট টেন্স হতো। আমরা টেন্স ধরে ধরে আলোচনা করব, এখনই এত কিছু নেওয়ার দরকার নেই, অল্প অল্প করে পড়াচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখো, পারহ্যাপস হি ড্যাশ হিয়ার টুমরো। তাহলে এখানে উত্তর কি হবে? পারহ্যাপস হি ড্যাশ হিয়ার টুমরো। আচ্ছা, হি এর পর সাধারণত আমরা একদম সিম্পল ভাবে দেখতে গেলে আই এর পর স্যাল বসে, আর হি এর পর হচ্ছে উইল বসে। ওকে, এটা ফিউচার টেন্সের ভার্বের ফর্ম, এটা হচ্ছে ফিউচার টেন্স ভার্ব ফর্ম। ঠিক আছে, এবার বিষয়টা হলো আই এর পর উইল বসে, সেটা কোথায় কোথায় বসে সেগুলো আমি এক এক করে আলোচনা করে দেব পরে। এখন এইটুকু বোঝো, এই পারহ্যাপস শব্দটা যেহেতু আছে, বলছে হয়তো, এই পারহ্যাপস মিন্স হচ্ছে সম্ভবত, বা এখানে একটা সংশয় আছে, হয়তো সে এখানে আসবে কবে? আগামীকাল, মানে এখনো আসেনি, আসবে। বা যখনই এই ভবিষ্যতে এই শব্দটা থাকবে, তোমরা যখন বাংলা পড়েছিলে আমি বলেছিলাম যে পুরাঘটিত যে ভবিষ্যৎ যেটা বলেছিলাম মনে পড়ছে? সেখানে কি বলেছিলাম? যে একটা সংশয় সূচক শব্দ থাকবে ভবিষ্যতে। ঠিক আছে, একটা সংশয় সূচক ভবিষ্যতে একটা শব্দ থাকবে। ওকে, তো এখানেও ঠিক তাই। তাহলে ভবিষ্যৎকাল যেহেতু আছে, তাহলে হি এর পরে একটা কি হবে? হি উইল রিচ হবে, এখানে সি হবে, শুধুমাত্র রিচ হতে পারে না। তাহলে এক্ষেত্রে হবে হি উইল রিচ, যেহেতু এটা ফিউচার টেন্সে আছে। ওকে, এটা খেয়াল রাখবে, যেহেতু এটা ফিউচার টেন্সে আছে তাই জন্য হি উইল রিচ হবে। পারহ্যাপস শব্দটা থাকলে, সম্ভবত এই ইউজটা হলে হি উইল রিচ হয়। ওকে, তাহলে এক্ষেত্রে নাম্বার 4 আনসার হচ্ছে সি।
এখানে প্লেন শ্যাল রিচ তো হয় না, উইল বি রিচও হবে না, ঠিক আছে, উইল বি হবে না, শ্যাল হবে না, রিচ শুধু হবে না, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই জন্য আনসার হচ্ছে 4 একটা সি। নাম্বার 4 আনসার হচ্ছে সি। চল নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে প্রেজেন্ট পারফেক্ট করছিলাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, তাহলে সেটা আমরা একটু আগে জেনে নেব না যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে। অর্থাৎ যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এবং এখনো চলছে, তাহলে কি হচ্ছে, দ্য অ্যাকশন অর দ্য ওয়ার্ক হ্যাজ বিন গোয়িং, ঠিক আছে, অন ফর সাম টাইমস বাট নট ফিনিশড ইয়েট, এখনো পর্যন্ত যেটা কি হচ্ছে, শেষ হয়নি। দ্য ওয়ার্ক যেটা পূর্বে চলছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন গোয়িং ফর সাম টাইমস বাট নট ফিনিশড ইয়েট। দেখো আমি বাংলা বলে দিচ্ছি, কিন্তু বাংলায় লেখাটা কখনো উচিত নয়, কিন্তু ইংলিশ ক্লাস তাই তো, তাই সবাইকে শিখতে হবে যে ধরে নাও যে কোনো কাজ অনেকটা আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এখনো শেষ হয়নি, এই ধরনের কিছু বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করে থাকি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা শুধুমাত্র বলেনি, এখানে কি বলেছে, নেগেটিভ ফর্মটা বলেছে। দেখো নেগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম যখন আমরা এই ধরনের বাক্যের ক্ষেত্রে করব, যেটা কি করতে হবে আমাকে, সেক্ষেত্রে প্রথমে যেটা বসবে, অ্যাট ফার্স্ট হচ্ছে সাবজেক্ট বসবে। এর ফর্মটা দেখে নাও, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ বা হ্যাভ বসবে। নেগেটিভ ফর্ম থাকলে নট বসবে, দেন প্লাস হচ্ছে বিন শব্দটা বসবে। যদি নেগেটিভ না থাকতো তাহলে নট শব্দটা বসতো না। প্লাস হচ্ছে ভার্ব এবং প্লাস হচ্ছে আইএনজি ফর্ম, ঠিক আছে। তাহলে এবার এই সূত্রটা অনুযায়ী, এই যে দেখছো এই যে সূত্রটা লিখলাম আমি, এই সূত্রটা অনুযায়ী কিন্তু আমাদেরকে উত্তরটা বের করতে হবে। তাহলে আজকে আমরা ফার্স্টে কি করব, যেটা আগে দেখব যে সাবজেক্ট কোনটা আছে। প্রথমটাতে বলছে দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমাকে নেগেটিভ সেন্সে বলেছে, তাই জন্য এখানে কোনো নট নেই, তাহলে এ হবে না। বি এরটা বলেছে হ্যাভ আই বিন ওয়ার্কিং, এটা তো প্রশ্নবাচক, তাই তো, কোয়েশ্চেন মার্ক আছে, হবে না। সিটা বলছে দেখো দুটোতেই আছে আই হ্যাভ নট বিন ওয়ার্কিং, আর একটা বলছে আই নট হ্যাভ বিন ওয়ার্কিং। আমি তোমাদের বলেছি অ্যাট ফার্স্ট প্রথমে সাবজেক্ট বসবে, দেখো সাবজেক্ট বসেছে, তারপর হ্যাভ বসেছে, যেটা বলেছিলাম যে হ্যাজ বা হ্যাভ বসবে, বসেছে হ্যাভ, আই এর পর হ্যাভ বসে। আচ্ছা তারপরে নট অর্থাৎ নাবাচক শব্দটা বসেছে নেগেটিভ সেন্সে। তারপর দেখো বিন বসেছে, যেটা বি ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, বিন বসেছে। তারপরে দেখো ওয়ার্ক ছিল, এটা হচ্ছে ভার্বটা, দেখো তারপরে তার আইএনজি ফর্ম বসেছে। তাহলে এই পুরো ক্রাইটেরিয়াটা মানা হয়েছে এই সি এরটাতে, তাহলে সি হচ্ছে উত্তর হবে। তাহলে 5 আনসার হচ্ছে সি। যদি বলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, তাহলে তার ফরমেশনটা এইটা হবে। যদি এটা অ্যাফার্মেটিভ হতো তাহলে নটটা বাদ চলে যেত, বাদ বাকি আর যা আছে সব সেম। যদি এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচকে হতো, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে, তাহলে সেইটা হতো, তাহলে নট ফর্মটা চলে যেত। বি কেয়ারফুল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগে মনে রাখতে হবে কাকে বলে, কোন জায়গাটা হবে এবং তার ফরমেশনটা কি আছে। চলো নেক্সট। ক্লাস কেমন লাগছে এটা কিন্তু আমি সকলের কাছ থেকে জানতে চাইছি, এটা কিন্তু প্রত্যেকের কাছে আমার একটা উত্তর চাই, আনসার চাই, ঠিক আছে, আমি দেখতে চাই পরে ক্লাসের শেষে, এটা কিন্তু জানাতে ভুলো না। আচ্ছা নাম্বার 6, লিপিকা ইজ ড্যাশ দেন লতিকা। এখানে দুজন ব্যক্তি আছে, লিপিকা লতিকা, যার মধ্যে বলছে লিপিকা কি। এখানে যদি একজন ব্যক্তি থাকতো, পার্টিকুলার কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলতো, তাহলে সেখানে কিন্তু হতো মোস্ট বিউটিফুল। অর্থাৎ যদি এখানে একজন ব্যক্তির ক্ষেত্রে বলতো
তাহলে এটা অ্যাডজেক্টিভের ফর্ম হতো মোস্ট বিউটিফুল, অর্থাৎ একজনের কথা বলে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু সেটা বলেনি, অর্থাৎ সেক্ষেত্রে এটা সুপারলেটিভ ডিগ্রি হতো, বাট যেহেতু এটা বলেনি এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে মোর বিউটিফুল, লিপিকা ইজ মোর বিউটিফুল দ্যান লতিকা। এবার প্রশ্ন আসতে পারে যে আগের দিন কেন তাহলে হলো না, কেন সেখানে, কারণ সেখানে সিনিয়র শব্দটা ছিল, মনে পড়ছে তো, আই ও আর ছিল, এখানে কিন্তু সেরকম কিছু নেই, তাই জন্য এখানে কিন্তু দেন বসেছে, টু নেই। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রে 6 এর আনসার হচ্ছে বি, মোর বিউটিফুল, লিপিকা ইজ মোর বিউটিফুল দ্যান লতিকা। নেক্সট, which is the dash continent, which is the dash continent, একটা জায়গার কথা বলছে, দেশের কথা বলছে, কান্ট্রি বলছে which is the small continent, হয় না, স্মলার, স্মলেস্ট, মানে সব থেকে ছোট কোনটা, ঠিক আছে, মোর স্মলার বলে কিছু হয় না। তাহলে এক্ষেত্রে এই যে সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা বলে থাকি কি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভের তিনটে হয়, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, আর লাস্ট ওয়ান হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। সুপারলেটিভ ডিগ্রি কি হবে, যখন দুটোর বেশি কোনো জিনিসের ক্ষেত্রে বা অনেক জিনিসের ক্ষেত্রে আমরা যখন বোঝাচ্ছি, সেটা হচ্ছে তোমার কি বলে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। যখন আমরা দুজন ব্যক্তির মধ্যে তোমার কি বলে যখন তুলনা করব, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। হোয়েন এ কম্পারিজন, এটা হচ্ছে তোমার তুলনা শব্দে ব্যবহার করা হয়। হোয়েন এ কম্পারিজন ইজ মেড বিটুইন টু পার্সন অর টু থিংস, ওকে, when a comparison is made between two or more, two or corona, sorry, two persons or things is called comparative। যখন দুটোর মধ্যে তুলনা করছি সেটা হচ্ছে তোমার কম্পারেটিভ, আর যখন when a comparison is made between more than two things, ঠিক আছে, and between more than two things is called superlative, okay, between more than two things when comparison is made, okay, when comparison is made between more than two things is called superlative। খেয়াল থাকবে এই দুটো সংজ্ঞাটা, আর যেন কখনো না গুলোয়, ঠিক আছে। তাহলে which is the, অনেকগুলো, সারা পৃথিবীর মধ্যে এটাকে বলছে, তো তাই জন্য এটাকে আমরা কি বলবো, যখন আমরা দেখব যে সারা পৃথিবীর মধ্যে এটাকে বলছে, তখন আমরা তার উত্তরটা তাহলে আমরা তার উত্তরটা কি করব, অবশ্যই কিন্তু 7C হবে, ওকে, 7C হবে, খেয়াল রেখো এটা 7C স্মলেস্ট হবে। চলো নেক্সট, তাহলে এখানে স্মলেস্ট করে দাও এই ড্যাশের জায়গাটা। আচ্ছা চলো নেক্সট, এবার হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রেজাল ভার্বস। দেখো আগের দিন আমরা পড়ছিলাম প্রেজাল ভার্ব, আজকে আমরা গো দিয়ে প্রেজাল ভার্ব পড়বো। আমরা কিন্তু একটু একটু করে পড়ছি অনেকগুলো, আগের দিনও পড়েছি, তার আগের দিনও পড়েছি, প্রত্যেকটা ক্লাসে। আজকে আমরা গো দিয়ে পড়বো। বলছে দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ ইনক্রিজড, জিনিসের দাম বাড়ছে, তাই তো, তো পেট্রোলের দাম বাড়ছে, তো এক্ষেত্রে বলেছে গো আপ। ফার্স্টে বলছে গো আপ, গো আপটা কি হবে, দেখো যখন এই জাতীয় কোনো কিছু থাকবে, তো যেটাকে আমরা বলছি যে গো আপ, যখন এই ধরনের, একটা হচ্ছে গো গান ডাউন,
একটা হচ্ছে গো অফ, আর একটা বলছে গো ওভার। ঠিক আছে, তো এইগুলো যখন থাকবে, একটা হলো প্রথমে যেটা আমরা বলবো যে যেটা বলছিলাম যে দেখো যেটা বলছে যে জিনিসপত্রের দাম বাড়ছে। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে আমরা সাধারণত ইউজ কি করি, যে যেটা হচ্ছে গান ডাউন। ঠিক আছে, তাহলে গো আপ যখন আমরা ইউজ করব যে কোনো কিছুর জিনিসের দাম বাড়ছে, তখন আমরা কি লিখবো সেটাকে? তাহলে গো আপের ক্ষেত্রে আমরা লিখবো যে গো আপের ক্ষেত্রে আমরা লিখবো যেখানে ঊর্ধ্বগামী হওয়া। ঠিক আছে, উপরের দিকে যখন উঠছে তো সেটাকে আমরা বলবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে গো আপ, যেটা হচ্ছে ইনক্রিজড, বেড়ে চলা। ওকে, গান ডাউন মানে হচ্ছে ডিক্রিজড, মানে হচ্ছে কমা। গো অফ, গো অফ মানে হচ্ছে কারোর নির্দেশে কিছু করা। ঠিক আছে, গো অফ হচ্ছে কারোর নির্দেশে, কারোর অর্ডারে, কারোর নির্দেশে কিছু করা। তাহলে এক্ষেত্রে তো গো অফ হবে না। আর গো ওভার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, টু চেক সামথিং, এক্ষেত্রে হলো টু চেক। সামথিং। ওকে, চলো, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এখানে তো জিনিসের দাম বলেছে, তাহলে প্রথমটা হবে, তাই তো, গো আপ। তাহলে 8 এর আনসার হচ্ছে এ, 8 এর আনসার হচ্ছে এ। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে স্টপ দ্য ফ্যান, বলছে ফ্যানটাকে স্টপ করো। এখানে অপশন বলেছে থামিয়ে দাও, টার্ন অন, টার্ন আউট, টার্ন অফ অ্যান্ড টার্ন আপ। ওকে, দেখো আবার কিন্তু আমরা একটা তোমার কি বলে প্রেজাল ভার্ব পাচ্ছি। ওকে, তো ফার্স্টে বলছে যে টার্ন অন মানে এক্সাইটেড হওয়া, উত্তেজিত হওয়া। টার্ন অন মিন্স হচ্ছে এক্সাইটেড। আচ্ছা, টার্ন আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, কোনো কিছু নিভিয়ে দেওয়া। নিভিয়ে দেওয়া হচ্ছে টার্ন আউট, বা ধরো বের করে দেওয়া, এক কথায় আমরা বলতে পারি। এক্সটিংগুইশও হয়, এটা নিভিয়ে দেওয়া হলে হবে এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। ঠিক আছে, কোনো কিছু আলো টালো নিভিয়ে দেওয়া। টার্ন অফ, টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, বন্ধ করা। আর টার্ন আপ মানে হচ্ছে আবির্ভূত হওয়া, হঠাৎ করে যদি কেউ আবির্ভূত হয় তাকে আমরা বলবো। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? স্টপ দ্য ফ্যান। এই স্টপের জায়গাটা কি হবে? ফ্যানটাকে বন্ধ করে দাও, তাই তো, তাহলে টার্ন অফ হবে অবশ্যই, সি উত্তর হবে। 9 আনসার কি হবে? সি। তাহলে এই মিনিং গুলো না জানলে কিন্তু অবশ্যই কোনোভাবে প্রেজাল ভার্ব করা যাবে না। প্রেজাল ভার্ব যেগুলো করাচ্ছি, আগের দিন পুট করিয়েছি, হোল্ড করিয়েছি, দেখো আজকে গো করালাম, টার্ন করালাম, এগুলো অবশ্যই জেনে রেখে দাও। অন্য ক্ষেত্রে আবার এগুলো ব্যবহার করা হবে, হয়তো টার্ন অন অন্য কোথাও দিয়ে দিল, ঠিক আছে, টার্ন আউট কোথাও একটা দিয়ে দিল, এগুলো কিন্তু খেয়াল রাখবে। ওকে, এগুলো না মনে রাখলে, না পড়লে বারবার, যেটাকে আমরা বলে থাকি। আর টার্ন অন আর একটা হয় যে খোলা বোঝায়, টার্ন অন, ঠিক আছে, সেটাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন, গ্রুপ ভার্বস যেটাকে আমরা বলে থাকি। এক্ষেত্রে কি হবে? আচ্ছা, প্রথমটাই হচ্ছে হার্ড শব্দটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? সাধারণত হার্ড শব্দটা ব্যবহার করা হয় ক্যাটলের ক্ষেত্রে। ক্যাটল, ক্যাটল যেখানে গরু মহিষ এই সমস্ত রাখা হয়, সেই ক্যাটলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে বিভিন্ন ছোট ছোট প্রাণীদের ক্ষেত্রে এই লিটার শব্দটা ব্যবহার করা হয়। এখানে বার্ডস বলেছে, লিটার শব্দটা অ্যানিমালস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এই ফ্লক হচ্ছে শিপস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফ্লক অফ শিপস, বেবি অফ
আচ্ছা, এক্ষেত্রে গ্রুপ অফ বার্ডস যেটা দিয়েছে, এক্ষেত্রে আনসার হচ্ছে ফ্লক অফ শিপস হয়, আচ্ছা বেবি অফ বার্ডস হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আনসার যেটা হবে, এটা তো কালেকটিভ নাউন, তো এক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে হার্ড অফ ক্যাটলের ক্ষেত্রে ইউজ হবে। লিটারের ক্ষেত্রে মূলত লিটারের ক্ষেত্রে অ্যানিমালসের ক্ষেত্রে ছোট ছোট অ্যানিমালস যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করি না, এই ধরনের তোমাদের এই ধরনের যেগুলো ছোট ছোট প্রাণী থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই লিটার শব্দটা, ঠিক আছে। ছোট ছোট প্রাণীদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এবারে বলছে ফ্লক অফ শিপস এর ক্ষেত্রে ইউজ করি ফ্লক শব্দটাকে, ওকে। আচ্ছা, এছাড়াও এগুলোর বেশ কিছু আরো শব্দ আছে যেগুলো, যেমন আমরা বলতে পারি যে এখানে বার্ডস এর ক্ষেত্রে আমরা বার্ডস, তোমাদের বার্ডস জানতে চেয়েছে, এখানে বার্ডস এর ক্ষেত্রে আমরা যেমন এখানে কি ইউজ করে থাকবো, যেমন এই ফ্লক শব্দটা শিপের ক্ষেত্রে ইউজ করব, জেনারেলি স্মল অ্যানিমালস এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো। লিটার শব্দটা পিগস এর ক্ষেত্রে ইউজ করে থাকবো, পিগস, দেখো লিটার শব্দটা পিগস এর ক্ষেত্রে, শূকর পিগস এর ক্ষেত্রে ইউজ করব, ওকে। এই শব্দটা এখানে আমরা সোয়ার্ম অফ বিজ, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখানে বলেছে বেবি, বেবি শব্দটা আমরা সাধারণত বিউটিজ, উইমেন এগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকবো, বিউটি, উইমেন এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। বেবি অফ বিউটিজ অ্যান্ড উইমেন, খুব সুন্দর জিনিসের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, এক্ষেত্রে আমাদের এখানে তো বলেছে ফ্লক আছে, আর গ্রুপ অফ, এখানে তো তোমাদের সেরকম কিছু দেয়নি, ফ্লক অফ শিপস তো হবে না, এখানে ফ্লক অফ শিপস হয় সাধারণত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা হবে, অবশ্যই এটাকে করতে পারো, বার্ডসে হার্ড অফ ক্যাটল হবে, লিটারের ক্ষেত্রে হবে না, ফ্লক অফ বার্ডস হবে, ঠিক আছে, ফ্লক অফ বার্ডস হবে এক্ষেত্রে, ফ্লক অফ বার্ডস হবে, ঠিক আছে। এক্ষেত্রে অনেকগুলো বার্ডস এক জায়গায় জড়ো হলে সেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, বার্ডস হবে। তাহলে এক্ষেত্রে আনসার হবে সি। বেবি হচ্ছে উইমেন এর ক্ষেত্রে, বিউটিজ, বিউটিজ অফ উইমেন, তাহলে এক্ষেত্রে টেনেরটা হচ্ছে আনসার হবে সি, ফ্লক করবে, শিপস এর ক্ষেত্রে হয়, বার্ডস এর ক্ষেত্রে হয়, উইমেনের ক্ষেত্রে বেবি হয়, এগুলি। নেক্সট, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোমা, এটা তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব ইজি। লিভস, সোমা কোথায় কি করে, বাস করে, তাহলে লিভস কি হবে, অন হবে না ইন হবে না অ্যাট হবে না টু হবে, কি হবে বলো, আনসারটা কি হবে, লিভস ইন হবে নাকি লিভস অ্যাট হবে নাকি লিভস অন, তো আর হবে না, টু ও হবে না। আচ্ছা, ইনে যখন বলেছে ভিলেজ, তাহলে এক্ষেত্রে ইন হবে, যদি এটা কোনো ছোট জায়গা হতো দেন সেক্ষেত্রে লিভস অ্যাট হতো, খুব ছোট জায়গা বোঝালে সেখানে কিন্তু লিভস অ্যাট হতো, ওকে। চলো নেক্সট, আচ্ছা আনসারটা দাগ দিয়ে দিয়েছি এখানে, ইন, বি হবে এখানে উত্তর, 11 আনসার হচ্ছে বি। নেক্সট চলো, নেক্সট হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন বলা হয় যেটাকে, এই ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছো না যে ম্যাম ছোট ছোট পোস্টের জন্য কি পঞ্চায়েতে
ন্যারেশন বা ভয়েস চেঞ্জ আসতে পারে? দেখো এখন যা অবস্থা, ছোট হোক আর হাই পোস্ট হোক, দুটোর কোয়েশ্চেনের যে লেভেল হচ্ছে প্রায় সেম, প্রায় সেম, ঠিক আছে? খুব একটা হয়তো ওদের 3-4টে দিতে পারে, তোমাদের সেক্ষেত্রে একটা দিতে পারে, কিন্তু দেবেই। তাই জন্য অ্যাভয়েড করলে হবে না, পড়ে তোমাকে যেতে হবে। ওই একটা কোয়েশ্চেনের জন্য তোমাকে কিন্তু পুরোটাই কভার করতে হবে, একটা কোয়েশ্চেনের জন্য তোমাকে পুরোটাই কভার করতে হবে, ঠিক আছে? এখন ওরকম ভাবে মানে আমি এটা বলতে পারি যে সামনে পিএসসি ক্লার্কশিপ আসছে আর ডাব্লিউবিসিএস তার পরের মান্থেই আছে, মানে নভেম্বর আর ডিসেম্বর। তাহলে কি বিসিএস এ যেগুলো আসে, হ্যাঁ বিসিএস এর হয়তো কোয়েশ্চেন লেভেলটা আরেকটু হাই হবে, একটু হয়তো আরেকটু ঘুরিয়ে দেবে, পিএসসি তে হয়তো অত কিছু করবে না এই ক্লার্কশিপের ক্ষেত্রে। কিন্তু যেটা করবে সেটা হচ্ছে তোমার কিন্তু টপিকগুলো, মানে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন হবে সেটা কিন্তু বোথ আর সেম হবে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম হবে। আচ্ছা চলো, এখানে বলছে দেখো, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলছে গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও। তাহলে এক্ষেত্রে এটা আগে বলো যে এটা কি ধরনের সেন্টেন্স, যে যেখানে বাবা আমাকে বলছে, অর্ডার দিচ্ছে, তাই তো? তাহলে বাবা আস্ক, মানে ফাদার আস্ক মি এটা হতে পারে না, বাবা এখানে অর্ডার দিচ্ছে, ফাদার অর্ডারড মি। এটা যেহেতু কোন রকম ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে কোনো অর্ডার দেওয়া হয়, কাউকে রিকোয়েস্ট করা হয়, এই ধরনের সেন্টেন্সে যখন আমরা এই ধরনের সেন্টেন্স গুলো পড়বো, তখন কি করতে হবে, যে যখন এই ধরনের সেন্টেন্স গুলো পড়ছি তখন আমাদেরকে যেটা করতে হবে, যে ফাদার অর্ডারড মি, তারপরে একটা টু বসাতে হবে, টু গো হোম অ্যাট ওয়ান্স, পুরোটাই সেম হয়ে যাবে। যখন আমরা এই ধরনের সেন্টেন্স গুলো পড়বো, যখন এগুলোকে, এই ধরনের সেন্টেন্স গুলোকে যখন বলবে যে তোমাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে ডিরেক্ট স্পিচ থেকে, তখন তখন কি করতে হবে, যে টু গো হোম অ্যাট ওয়ান্স, মানে গো হোম অ্যাট ওয়ান্স বলা হয়েছে, তো এখানে একটা জাস্ট তারপরে এই অর্ডার্ড মি, আগে শব্দটাকে চিহ্নিত, মানে বাক্যটাকে আগে চিহ্নিত করতে হবে, করে দেখতে হবে যে বাক্যটা কি জাতীয় বাক্য। যদি দেখে যে বাক্যটা হচ্ছে কোনো রকম রিকোয়েস্ট করা হয়নি, ওরকম অর্ডার করা হয়েছে, বা ধরো সাপোজ কোনো রিকোয়েস্ট করা হয়েছে, তাহলে রিকোয়েস্টেড টু মি হতো, ঠিক আছে? যদি রিকোয়েস্ট করা হতো, যদি অ্যাডভাইস করা হতো, তাহলে অ্যাডভাইসড মি হতো। তারপরে কিন্তু একটা তারপরে কি হতো না, একটা গো টু বসতো, এবং বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা বসে যেত, ঠিক আছে? এগুলো আমরা আরো বেশি করে ডিসকাস করব, এটা একটা ক্লাসে কখনো ডিসকাস করা যায় না, আর হঠাৎ করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিসকাস করা যায় না। এটা পুরোপুরি একদম কি বলবো, একদম তোমার কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইউজ করতে হয়। যেমন ধরো সাপোজ আমি বলছি যে আরতি আস্ক মি অর রিকোয়েস্টেড মি নট টু গো দেয়ার, সেখানে তুমি যেও না, ওখানে হয়তো ডু নট গো দেয়ার কোয়েশ্চেনে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নট শব্দটা আগে আনতে হবে, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল টু, নট টু গো দেয়ার, ঠিক আছে? এগুলো আমরা এক এক করে করব। এটা আগে এইটুকু জেনে রেখে দাও, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে সেন্টেন্সটা দেখবে যে কি ধরনের সেন্টেন্স আছে। তাহলে ফাদার সেড টু মি, দেখো এখানে আছে ফাদার আস্ক মি, এটা তো হতে পারে না, এটা হবে না। রিকোয়েস্টেড মি, এটা বাবা কোনো রিকোয়েস্ট করেনি। অ্যাডভাইসড, কোনো তোমার কি বলে অ্যাডভাইসও করেনি, তাহলে সেটা হবে না। আর ফার্স্টে হচ্ছে তাহলে ফাদার অর্ডার্ড মি, আমাকে অর্ডার করছে ফাদার, ওকে। এ, তাহলে 12A হচ্ছে আনসার, 12A হচ্ছে আনসার, অর্ডার্ড মি অ্যান্ড টু গো হোম অ্যাট ওয়ান্স, টু গো হোম অ্যাট ওয়ান্স, টু গো হোম অ্যাট ওয়ান্স, টুটা বসলো, বাদ বাকি অংশটা বসলো, দেখো গো হোম অ্যাট ওয়ান্স, ওকে। তাহলে এই ক্ষেত্রে আনসার হচ্ছে 12 এরটা আনসার হচ্ছে এ। হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম, যে আ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, সে তার যে চুরি করার যে মানসিকতা সেটা কিছুতেই আটকাতে পারছে না, দ্যাট ইজ কল্ড ক্লেপ্টোম্যানিয়াক, যেটাকে বলা হচ্ছে ক্লেপ্টোম্যানিয়াক, চুরি করা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আনসার হবে 13 এরটা এ, ওকে। ক্লেপ্টোম্যানিয়াক,
যার চুরি করার ইচ্ছে আছে। আচ্ছা, এবার হচ্ছে যে নিজেকে কিছুর মধ্যে মানে যে কম কথা বলে, যেটাকে আমরা বলে থাকি ইন্ট্রোভার্ট, যে নিজে খুব কম কথা বলে। ওকে, কম কথা বলে বা সাপোজ হচ্ছে নিজেকে কোনো কিছুর মধ্যে আবদ্ধ রাখে, কথা বলতে বেশি কথা বলা পছন্দ করে না, এগুলোকে বলা হচ্ছে। এবার হলো দেখো, আমাদের সকলের মধ্যে কিছু ভয় থাকে, তাই না? আমাদের মধ্যে কিছু ভয় থাকে, যেটাকে আমরা বলে থাকি একটা ফোবিয়া কাজ করে। ঠিক আছে, আমরা যখন কোনো ডেড বডিজ, মৃতদেহ দেখলে আমাদের যে ভয় কাজ করে বা ডেথ, মৃত্যু দেখলে, সেটাকে আমরা বলি নেক্রোফোবিয়া। ওকে, তাহলে মৃতদেহ দেখলে টু সি ফোবিয়া কজেস, কারণটা কি? টু সি ডেড বডিজ। আমাদের মধ্যে ভয় যখন কাজ করে, দ্যাট ইজ কল্ড নেক্রোফোবিয়া। ঠিক আছে, আর একটা আমি বলবো যেটা হচ্ছে আমাদের মধ্যে, এটা তো ফোবিয়া মিন্স ভয় কাজ করে, আর একটা হচ্ছে নেক্রোম্যানিয়া। আমাদের মধ্যে কিছু নেক্রোম্যানিয়া থাকে। ঠিক আছে, নেক্রোম্যানিয়া হচ্ছে ইট ইজ কল্ড, যেটাকে আমরা বলে থাকি সাধারণত আমাদের, এটা একটা ম্যানিয়া যেটা হচ্ছে কোনো রকম সেক্সুয়াল অ্যাট্রাকশনের ক্ষেত্রে এই ধরনের হয়ে থাকে বিষয়টা। ঠিক আছে, এই ধরনের বিষয়টা নেক্রোম্যানিয়া। ওকে, তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে তোমাদের হবে এ, ক্লেপটোম্যানিয়া। ওকে, চলো। আচ্ছা, পঞ্চায়েতেরটা দেখে নাও, অবশ্যই তোমরা কালেক্ট করে নাও বইটা যত তাড়াতাড়ি সম্ভব, এবং তারপর আবার আমরা কিছু প্র্যাকটিস সেট আলোচনা করব। আচ্ছা, হোমওয়ার্ক যেটা থাকছে, একটা আমি তোমাদের ন্যারেশনই দিয়েছি হোমওয়ার্ক, যেটা এই সেটে ছিল, এই কোয়েশ্চেনটা, এই ন্যারেশনটা আমি জাস্ট বলে দেবো একটা জিনিস। আগেরটা আমরা যেমন কি পড়েছিলাম, একটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, এটা কি আছে সেটা আমি পরেই বলবো, তোমরা আগে দেখো। দ্য চাইল্ড সেড হোয়াট আ বিউটিফুল সাইট, একটা বিস্ময়বোধক চিহ্ন আছে, তাহলে এর উত্তরটা কি হবে? ঠিক আছে, চেষ্টা করো, আমি আবার কালকে ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি কালকে তো এই সেটটা তোমাদেরকে আলোচনা করব, যেটা আমাদের কালকের বিষয়, সকলে থাকবে ক্লাসে। যারা যারা দেখছো, যারা পরে রিপিটেড ক্লাস দেখছো, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সামনে তোমাদের এমটিএস এক্সাম আছে, এসএসসি এমটিএস, এবং যেটা মাধ্যমিক পাস থেকে এসএসসি এমটিএস এর পরীক্ষাটা দেওয়া যায়। কি ধরনের পরীক্ষায় প্রশ্ন থাকবে, 18 বছর বয়স হয়ে গেছে যারা একদম মাধ্যমিক পাস করেছে সদ্য, তারাও সরকারি চাকরি করতে পারো, কি ধরনের পোস্ট থাকে, কি কি বয়সের যোগ্যতা থাকে, তোমাদের কোয়েশ্চেন কি ধরনের আসতে পারে, এই সব কিছু নিয়ে আমি এমটিএস এর একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আগামী ক্লাসে করে দেব, আগামীকালের ক্লাসে। এবং সেখানে তোমরা খুব চটপট এই ফর্মটা ফিল আপ করতে পারো, এবং আমরা একটা নতুন ব্যাচও ইন্ট্রোডিউস করছি, যেখানে তোমাদের যেমন ভাবে ইংলিশ করে দেওয়া হয় পুরো এমটিএস এর ওপরে, ইংলিশ যেভাবে করে দেওয়া হচ্ছে, যেভাবে তোমাদের জিকে পোর্শনটা করে দেওয়া হবে, যেভাবে তোমাদের জিআই পোর্শনটা করে দেওয়া হবে, অর্থাৎ রিজনিং স্যার বলে দেবেন তোমাদের কি কি চ্যাপ্টার থাকবে, এবং ম্যাথসের ওপর আমি একটা কমপ্লিট তোমাদেরকে একটা গাইড করব, আগামীকাল ক্লাসে আলোচনা করব। আমি চাই যে সকলে ক্লাসে থাকুক, এবং যার যা কোয়েশ্চেন আছে এমটিএস রিলেটেড, কি কি পোস্টের জন্য, এটা কি খুব ছোট পোস্ট না, সবসময় ছোট পোস্ট নয়। ঠিক আছে, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা কালকের ক্লাসে। সকলকে বলছি প্লিজ কালকে সকলে থাকো, আর অবশ্যই যার যা কোয়েশ্চেন আছে সে ক্লাসের মধ্যে করতে পারো। ওকে, চলো, গুড বাই অ্যান্ড গুড নাইট। ওকে, আর অবশ্যই সবকিছু ডিটেলস জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে থাকো। ওকে।